আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসছে রমজানে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই স্বাস্থ্যকর, পুষ্টিকর এবং সুস্বাদু ডাবলির চাট। তো চলুন তৈরি করে নেওয়া যাক এই সুস্বাদু রেসিপিটি। ডাবলির চাট তৈরিতে প্রথমে আমি একটি মিক্সিং বোলে 1 কাপ সেদ্ধ করা ডাবলি নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু কুচি, দিয়ে দিচ্ছি ফাইনলি চপড শসা কুচি। আপনারা ইচ্ছে করলে এখানে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি ও একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ধনে পাতা এবং 1.5 টেবিল চামচ তেঁতুলের সস। আপনারা চাইলে এখানে সসের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সেই সাথে টমেটো কেচাপও দিতে পারেন এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। এখন সবগুলো উপাদান একসাথে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে চামচ ব্যবহার করছি, আপনারা ইচ্ছে করলে হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। যেহেতু চাট মশলাতে লবণ ছিল তাই আমি একটু দেখে দিলাম যেন লবণের পরিমাণটা বেশি না হয়ে যায়। আর এভাবে করে যখন সবগুলো উপাদান দেওয়া হয়ে গেছে তখন আমি এগুলোকে খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছি। এই চাটে তেলের প্রয়োজন নেই বা এটাতে কোনো রকম ভাজারও প্রয়োজন নেই। এটার বিশেষত্বই হচ্ছে এটাকে খুব ভালো করে মাখাতে হবে। আপনি যখন এটাকে খুব ভালো করে মাখাতে পারবেন তখন এর আসল টেস্টটা পাবেন। আবার চাটটা মোটামুটি মাখা হয়ে গেছে আর এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ডাবলির চাট। তো ভিউয়ার্স, এই হলো আমাদের সুস্বাদু ডাবলির চাট। আশা করি আসছে রমজানে আপনারা এই রেসিপিটি এর বাসায় অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট সেকশানে আমাকে জানাবেন, আমার ভিডিওটিতে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।